দেশের 11 জেলায় ভয়াবহ বন্যায় 18 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 49 লাখের বেশি মানুষ, ত্রাণ দিতে টিএসসিতে ঢল। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি মির্জা ফখরুলের, সরকারকে সময় দিতে হবে বললেন মেজর হাফিজ। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত, তাদের টিকিয়ে রাখতে হবে বললেন বিশিষ্টজনেরা, গণহত্যার বিচার দাবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন করে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, হবিগঞ্জ সহ কয়েকটি জেলার পানি। তবে অবনতি হয়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। ভারত থেকে আকস্মিকভাবে বাঁধ খুলে পানি ছেড়ে দেয় ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বের 11টি জেলা। বাসাবাড়ি চলে যায় পানির নিচে, বিনষ্ট হয় ফসল, ভেসে যায় মাছ, দুর্ভোগে পড়ে লাখো মানুষ। তবে কিছুটা উন্নতি হতে শুরু করেছে পরিস্থিতির। উন্নতি হয়েছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির। হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও রাঙ্গুনিয়া উপজেলায় স্থিতিশীল থাকলেও কিছু কিছু এলাকায় নামতে শুরু করেছে পানি। এখনও পানিবন্দী লাখো মানুষ। উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে সেনা ও নৌবাহিনীর পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ফটিকছড়িতে পানিতে ডুবে মারা গেছে 2 জন, রাঙ্গুনিয়ায় 1 জন, হাটহাজারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে 1 জন। খাগড়াছড়িতে পানি নামতে থাকায় জেগে উঠেছে ক্ষতচিহ্ন। ঘরবাড়িতে জমে থাকা কাদা, ময়লা আবর্জনা সরিয়ে বসবাসের উপযোগী করছে দুর্গত মানুষেরা। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে সেনাবাহিনী, বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্ররা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বিতরণ করা হয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। কমছে নোয়াখালী ও ফেনীর মোহরী নদীর পানি। বন্যায় সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলা বন্যায় ক্ষতি হয়েছে। 388টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 36,000 বন্যা কবলিত মানুষ। বন্যার পরিস্থিতি উন্নত হচ্ছে হবিগঞ্জে। কমেছে খোয়াই, করাঙ্গি ও সোনাই নদীর পানি। বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। খোয়াই নদীর সবকটি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। তবে দুর্ভোগে রয়েছে আশ্রয় নেওয়া লোকজন। মৌলভীবাজার জেলার 4টি নদীর পানি কমেছে, তবে হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল। অনেকে বাড়িঘরের মূল্যবান জিনিস রেখে আশ্রয় নিচ্ছেন উঁচু স্থানে। বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও পর্যাপ্ত নৌকা না থাকায় ব্যাহত হচ্ছে ত্রাণ সহায়তা। এদিকে কুমিল্লার গৌমতী নদীর বাঁধ ভাঙ্গা পানিতে প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা। আটকা পড়েছে অনেকেই। উদ্ধারকর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে রাস্তা ডুবে যাওয়া ও নৌকা না থাকায় সমস্যা হচ্ছে ত্রাণ পৌঁছাতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে দেশে চলমান বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত 49 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও মারা গেছে 18 জন। শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা 11টি আছে। 11 জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 49,38,159 জন। ক্ষতিগ্রস্ত পরিবার 9,44,548টি। এখন পর্যন্ত বন্যায় মোট 18 জন মারা গেছে জানিয়েছে দুর্যোগ সচিব। তিনি বলেন, এর মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে শুকনো খাবার, পানি ও ঔষধ এবং পোশাক থেকে শুরু করে নগদ অর্থ নিয়ে ছুটছে মানুষ। ত্রাণ সংগ্রহের পাশাপাশি পানিবন্দী এলাকায় তা পৌঁছে দিতে চলছে ভালোবাসার লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে ত্রাণ সংগ্রহে দিনরাত পরিশ্রম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকাল হতে না হতেই রিকশা, প্রাইভেট কার, পিকআপে ভরে ত্রাণ নিয়ে আসছে মানুষ। কেউ কেউ এসেছে পায়ে হেঁটে, হাতে করে, ভালোবাসার সাধ্যটুকু নিয়ে। নিজের সঞ্চয়ে রাখা সামান্য অর্থ নিয়ে শিশুরাও ছুটে এসেছে বন্যার্থদের সাহায্যে। ধর্ম ও রাজনৈতিক মতাদর্শকে বাইরে রেখে নিজেদের সাহায্যে নিজেরাই হাতে হাত রেখে গড়ে ওঠা এই নতুন বাংলাদেশ নিয়ে গর্ব করছে সবাই। তবে এসব পণ্য বন্যার দুর্গত এলাকায় পৌঁছে দেয়াকেই চ্যালেঞ্জ মনে করছেন সমন্বয়করা।
নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনার দোসরদের অন্তর্বর্তী সরকারের আশপাশে জনগণ দেখতে চায় না। জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল ব্যাহত হবে। সার্বিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করারও আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন দফতরে রয়েছে মন্তব্য করে প্রতিবিপ্লব যেন না ঘটে সে বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে নির্বাচনের রোডম্যাপ ঠিক করারও আহ্বান জানান মির্জা ফখরুল। অতি দ্রুত জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায় সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সকলেরই আস্থা আছে, কিন্তু অবশ্যই সেটা সীমিত সময়ের মধ্যেই করতে হবে, একটা সময়ের মধ্যেই করতে হবে, জটিল সময়ের মধ্যে করতে হবে। তা না হলে এই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল, অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠা এবং গুম খুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সময় দিতে হবে। সংস্কার করে সরকার একটি যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশা করেন তিনি। দলের নতুন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ মনে করেছিল তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু তারা এমন দুর্বৃত্তের শাসন কায়েম করেছিল যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এখন গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও মনে করেন হাফিজ উদ্দিন আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে তাদের টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এমন মন্তব্য করে তিনি বলেন, এই সরকার আশায় দেশে সম্ভাবনা তৈরি হয়েছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তাই এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় তিনি দুর্নীতি, ভোটাধিকার হরণ, গণহত্যার বিচারের দাবিও জানিয়েছেন। মানববন্ধনে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, এখন সবাইকে যার যার অবস্থান থেকে গঠনমূলক কাজ করতে হবে। বাংলাদেশ নিয়ে ভারত ও পাকিস্তানের মিডিয়ায় অপপ্রচার হচ্ছে জানিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। আস্থার সংকট দূর এবং পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শনিবার সকালে রাজধানীর মিন্টু রোডে কমিশনার মিট দ্য প্রেসের আয়োজন করে ডিএমপি। কমিশনারের বক্তব্যে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা আর প্রভাবমুক্ত হয়ে কাজ করার বিষয়টি প্রাধান্য পেয়েছে। চাপ ছাড়া দুর্নীতিমুক্ত হয়ে জনগণের পুলিশ হওয়াটাই তো এখন প্রধান চ্যালেঞ্জ, অভিমত কমিশনারের। ডিএমপির বিভিন্ন থানা থেকে লুট হওয়া 1898টি অস্ত্রের মধ্যে 453টি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলেও জানান মাইনুল হাসান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।